ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আমাদের একটা মেয়ে বিবাহ আমরা দিই ওই সময় যখন তিনি প্রথম বিবাহ করেন ইসমাইল নবীর মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্তেকাল করার পরে কিছুদিন পর ইব্রাহিম নবী আসি তিনি তার ছেলে ইসমাইলের খোঁজ নিলেন খোঁজ নিয়ে তিনি দেখেন যে ইসমাইল ঘরে নাই এলাকায় নাই ইসমাইলের যে স্ত্রী এই স্ত্রীকে বলবো যে আমার ছেলের কি অবস্থা তোমাদের সংসারের কি অবস্থা ইব্রাহিম বলতেছে যে মা আমার কি অবস্থা তোমাদের সংসার পরিবারের কি অবস্থা তখন তিনি শুকরিয়া যখন না করে তিনি বলবেন যে আমাদের অভাব অনটন অনেক রকম হাবিজাবি কথা তখন ইব্রাহিম বলে দিলেন যে আমার ছেলে ইসমাইল যখন এইখানে তোমাকে দেখাতে আসবে তখন বলবে সৌকাতটা পড়টা পালো সৌকাতটা যেন পরিবর্তন করে তখন ইসমাইল নবী আসেন আসার পরে বললেন বৃদ্ধ লোক আসছিল আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য বললো আমার সাথে অনেক কথা বলো বললো কি উপদেশ দিল কি নিষেধ করলো বললো উপদেশ আর নিষেধ দিল বলছে সৌমানটা পরিবর্তন করার জন্য তখন তিনি বললেন তাইকে কপাল পোড়া ইনি আমার বাবা ছেলে আমার বাবা বলছে তোমাকে তালাক দিয়ে দেওয়ার জন্য তখন তিনি তার বাবার কথা মতো তালাক দিয়ে দিলেন এবং তিনি আবার দ্বিতীয় বিবাহ করলেন তিনি দ্বিতীয় বিবাহ করার পরে দ্বিতীয় বাচ্চা আবার তার বাবা আসলেন আসার পরে তার বাবা আবার খবর নিলেন তখন তিনি আল্লাহর প্রশংসা করলেন করার পরে বললেন ঠিক আছে তুমি আমার সন্তান যেন এই সৌভাগ্যটা পরিবর্তন না করে চতুর্থবার যখন আসলে আসার পর বহুদিন পর বাবা ছেলের সাক্ষাৎ প্রায় 1 দিন তিনি সময় তিনি গোসল করে বাবা এবং সন্তানের সাথে সাক্ষাৎ বাবা এবং সন্তান দুইজন ধরে একসাথে গলাগলি করে জড়িয়ে একটা মায়ার কান্না দিলে আনন্দে মায়ার কান্দনের পরে ওখান থেকে কাবা ঘর নির্মাণ করেন ওখানে বাপ বেটা দুজন কি করেন কাবা ঘর নির্মাণ করেন কথাগুলি উত্তর দিলেন তারা সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করেছেন কে ইব্রাহিম নবী এবং ইসমাইল নবী এর আগে কাবা ঘরটা ছিল একটা টিলার মতো কাবা ঘরটা ছিল ওখান থেকে হজের কাজ আরম্ভ হয় ইব্রাহিম নবী এবং ইসমাইল থেকে হজের কাজ আরম্ভ শুরু হয় হযরত ইব্রাহিম হযরত ইসমাইল আলাইহিস সালাম দ্বিতীয় বিবাহ করেছে এই ঘরে 12টি সন্তান হয় 12টি সন্তান লুবাল কায়দা আতবাই মেশা শর্মা গুমা মাইশা হায়দা ইয়ামা ইয়াকুর নাফিস
কাইলান, এভাবে 12টি সন্তান জন্মগ্রহণ করে তার দ্বিতীয় ঘরে। এই 12টি সন্তান থেকে 12টি গোত্র তৈরি হয়। এই 12টি গোত্র বিভিন্ন জায়গায় তারা স্থলাভিষিক্ত হয়ে আসছে। আরবে এই যখন তারা বিভিন্ন রাষ্ট্রে যখন ছড়িয়ে পড়লে আস্তে 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 আমাদের নবী যে বংশে জন্মগ্রহণ করবেন ওই বংশের মধ্যে বনু হাশেম গোত্র পর্যন্ত এই ইসমাইলের বংশধররা চলে গেছে। আমাদের নবী যে বংশে জন্মগ্রহণ করেছে ওই বংশের নাম হলো বনু হাশেম গোত্র। বনু হাশেম গোত্র, ওই গোত্র পর্যন্ত ইসমাইলের বংশধররা চলে গেছে। তাহলে বোঝা গেল আমরা আমাদের জাতির পিতা ইব্রাহিমের সন্তান। আমরা আমাদের জাতির পিতা ইব্রাহিমের, তাহলে ইসমাইলের ঘটনাটা কেন বললাম যে আমরা যে প্রকৃত ইব্রাহিমের সন্তান, এটা প্রমাণ করার জন্য এই ঘটনাটাকে কি আনা হয়েছে, টেনে আনা হয়েছে। তাহলে আমরা জানলাম কি কাবাঘর নির্মাণ করলেন কে, ইব্রাহিম আর ইসমাইল। কথা বলি, কাবাঘর নির্মাণ করলেন কে, ইব্রাহিম আর ইসমাইল। হজ আরম্ভ হলো ইব্রাহিম নবী আর ইসমাইল নবী থেকে। আর আমরা ইব্রাহিম নবীর বংশধর। কোন নবী? ইব্রাহিম নবী। ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, আমরা হলাম ইব্রাহিম নবীর সন্তান। এই জন্য আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই আমাদের ইব্রাহিম নবীর প্রেক্ষাপট শেষ। নবী আসার আগে আরবদের শাসন ব্যবস্থা কেমন ছিল? এখানে ইয়ামেনকে শাসন করছে। এই অনেক ঘটনা আমি শুধু সংক্ষিপ্তভাবে বলি। ইয়ামেনিরা শাসন করছে, তারপরে হিরার বাদশাহী শাসন করছে, সিরিয়ার বাদশারা শাসন করছে। এই শাসন অবস্থায় অনেক দিন ধরে যার ক্ষমতা ছিল তারাই ওই মক্কাটাকে, ওই আরবিয়ানটাকে শাসন করে রাখত। আরবদের ধর্ম বিশ্বাস ছিল বনু খুজাযা গোত্রের সন্তান। এই যে কাবা ঘরটা ইব্রাহিম নবী থাকতে কোন মূর্তি ছিল? ইব্রাহিম নবী থাকতে কোন মূর্তি ছিল না। যখন ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালাম যখন চলে গেলেন, এখানে যখন ঈসা আলাইহিস সালাম আসলেন, ঈসা আলাইহিস সালাম আসার পরে কাবা ঘরের মূর্তি ঢুকলো। মূর্তি ঢুকছে কিভাবে? আমরা তো বলি কাবা ঘরের মূর্তি ছিল আল্লাহ নবী 360টি মূর্তি বানাইছে। এই মূর্তি আসলো কই থেকে? এই মূর্তি আসলো কোথায় থেকে? বনু খুজাযা গোত্রের সন্তান আমর ইবনে লুহাই, তিনি সিরিয়া গমন করলেন। তিনি সিরিয়া সফরে গেলেন ব্যবসার জন্য। তিনি খুজাযা গোত্রের অত্যন্ত ভদ্র একটা ছেলে ছিল, ভদ্র এবং নম্র, একবার ভালো ছেলে ছিল। তিনি সিরিয়া যায় দেখে মানুষগুলি মূর্তি পূজা করতেছে। ওই সময় আপনার গাছ পূজা, মাছ পূজা করা হয় না। মূর্তিকে বানাইয়া, মূর্তি বানাইয়া, মানুষের মতো বানাইয়া এইটাকে নমস্ত নমস্ত হরে রাম করে তারা কি করতেছে? পূজা করতেছে। এখন লুহাই এটা দেখে তিনি বললেন যে এটা মনে একটা ভালো ইবাদত, এটা মনে একটা ভালো ইবাদত। তিনি এই মূর্তিটাকে লইয়া একটা মূর্তি কিনিয়া সিরিয়া থেকে মক্কাতে আসলেন। আয়েশা তার পরিবার, তারা তো মক্কা শহরে সবচেয়ে ধান করেছে খুজাযার গোত্রের লোকেরা। তিনি এই মূর্তিগুলি লইয়া, এই মূর্তিটা লইয়া তাদের পরিবারের সবার সাথে বসতেন। তিনি বসার পর বলে, দেখো আমি তো সিরিয়ায় গিয়েছিলাম, যাই দেখি মানুষগুলি কিভাবে ইবাদত করতেছে। এখন এই যে ইবাদত করতেছে আমার মনে হয় আল্লাহকে পাওয়া এটা একটা ভাগ্য। তাহলে বললো এটা তোমার ঘরে রাখা যাবে না, আমার ঘরে রাখা যাবে না, ওদের ঘরে রাখা যাবে না। তোমার ঘরে রাখলে আমি যখন একদিন এসে যদি তোমার ঘরে যাব তখন তুমি ডাক
ডাক দিবা আমাকে, তোমার ঘরে রাখলে তো আমি তোমার ঘরে একদিন নিকলে তুমি ডাক দিবা, কারো ঘরে রাখা দরকার নাই, এইটা আমাদের কাবার শরীফে রাখবো। কাবার শরীফে সবাই যায়, কি দিবে? ওখানে সমস্ত রাম বলে তাকে কি করবে? পূজা করবে। সবাই বললো বাচ্চা তোমার যুক্তিটা ঠিক আছে, আমি মেনে নিলাম। ওখান থেকে মূর্তি পূজা শুরু, ওখান থেকে মূর্তি পূজা। ওই জাহিলি যুগ আসার আগ পর্যন্ত আমার ঘরে মাত্র একটা মূর্তি ছিল। কয়টা ছিল? একটা। যখন জাহিলি যুগ আসতো, আসার পরে জাহিলি যুগের সমান ব্যবস্থা ছিল। রামপুরীতে অজ্ঞাত তখন বেশি, অজ্ঞাত শাসন করে। আবার মনে বলেন যে অজ্ঞাত বলতেছে বিবিধানের মধ্যে শরীর জানানো তখন বেশি, বিবিধান শরীর জানানো কি করে? দাপট দেখায়। রামদয়ালে লিডোসের দাপট বেশি, রামদয়ালে লিডোসের দাপট করে। আলেকজান্ডারের মধ্যে বিবি হালাল দাপট বেশি, ওনারা দাপটগিরি দেয়। এভাবে চলতেছে। আরব সমাজগুলি তারা তাদের কোনো নেতা মানে না। রাষ্ট্রের মধ্যে কোনো নেতা, যার বংশের মধ্যে যে নেতা সে ওই সমাজটা কি করে? নেতৃত্ব দেয়। এখন সবাই বলল লুহাইল একটা মূর্তি ঢুকাইছে, লুহাইলের বংশের মধ্যে তো বাড়ি গেল কাবাগরের মধ্যে, আমরা মূর্তি ঢুকে দেব। তখন কেউ অগ্নি করে ঢুকাইল, কে মাছ পূজা, কে সবজি পূজা, কেউ গরু পূজা, প্রত্যেকটা বংশ এভাবে ডুবেতে ডুবেতে 360টি মূর্তি কাবাগরে হান্দাইছে। এখন আপনি যদি মনে করেন যে এই বংশটা নিলাম, এই বংশটা নিলাম না, এই বংশটা এখন বললো না আমরা কাবাগরের বিরুদ্ধে যুদ্ধ করবো, তখন বিরুদ্ধে যুদ্ধ করবো, আমরা গিয়ে ঢুকলো না। তাহলে একজনে এক একটা করে এভাবে কয়টা ঢুকাইলো? 360টা মূর্তি ঢুকাইলো। 60টি যখন ঢুকাইলো, এখন কাবাগরে কি নামাজ চলে নাকি পূজা চলে? কথা বলে নামাজ চলে না পূজা চলে? পূজা চলে। আরব সমাজটা জাহিলি যুগটা এমন হয়ে গেলে তারা জানা ব্যভিচারে লিপ্ত হয়ে গেলে, তাদের সে সময় নারীদের স্বাধীনতা ছিল বেশি, পুরুষ এবং নারী সমান অধিকার, পুরুষ এবং নারী সমান অধিকার। তারপরে বলছে না পুরুষ নারী সমান অধিকার হওয়া যাবে না, পুরুষের অর্ধেক মেয়েদের 2 ভাগ, তারপরে মেয়েদের 3 ভাগ, নারীদের 3 ভাগ। নারীরা যা ইচ্ছা তা করতে পারত, পুরুষের কোনো স্বাধীনতা ছিল না। পুরুষ ইচ্ছা করলে কোথায় যেতে পারতো না, পুরুষ ইচ্ছা করলে বিয়ে করতে পারতো না, কিন্তু নারী ইচ্ছা করলে 4-5টা বিয়ে করতে পারত। এটা ছিল নারীদের অবস্থা, জাহিলি যুগের অবস্থা। এবং ওই সমাজে এমন একটা অবস্থা ছিল, কোন সমাজে যখন নারী জন্মগ্রহণ করতে এবং তাকে ফুটু করা হতো, এখানে আমরা সংক্ষিপ্তভাবে বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম ঘনায় আসবে, জন্ম হবে, জন্মের 50 দিন আগে একটা বিরল ঘটনা ঘটে গেছে, যেটা আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছে। আমি কুরবান শুরুতে তেলাওয়াত করেছিলাম সূরা ফিল, কোরআনের 105 নম্বর সূরা। কয়টা নম্বর সূরা? কোরআনের 105 নম্বর সূরা। সূরার নাম সূরা ফিল। ফিল শব্দের অর্থ হাতি, ফিল শব্দের অর্থ হাতি। তাহলে আল্লাহ তাআলা কোরআনে হাতির কথা কেন উল্লেখ করলেন? আমরা এখানে যারা আছি সবাই কি মুমিন? আল্লাহ মুমিনের নামে সূরা দিয়েছে, মুমিনের মুহাম্মদ মুমিন, আল্লাহ মুমিনের নামেও দিয়েছে সূরা। আবার যারা কোরআনকে অবিশ্বাস করে তারা কি কাফের, কাফেরের বিরুদ্ধে আল্লাহ তাআলা সূরা কাফির দিয়ে দিয়েছে। আবার যারা ঈমানদারও না, মুমিনও না, কাফেরও না, তারা কি দলিল বান্দা কালমা, তারা কি মুনাফিক। আল্লাহ সূরা মুনাফিকের নাম সূরা। এভাবে আল্লাহ তাআলা হাতির বিরুদ্ধে হাতির নামে সূরা ফিল দিলেন। কেন? ফিল শব্দের অর্থ হলো হাতি। আমরা সবাই একটা তেলাওয়াত করি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল।
يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. এখন আল্লাহ নবী 50 দিন আগে এই সূরাটা কেন নাযিল করলেন, এই সূরাটা কেন আল্লাহ তাআলা বর্ণনা করেছেন? প্রতি বছরে হজ কি বছরে কি একবার হয় না দুইবার হয়? হজ কি বছরে একবার হয় না দুইবার হয়? কবার হয়? আর ওমরা হজ সারা বছর হয়, 2 মাস ব্যতীত, জিলহজ জিলহজ মাস ছাড়া এই 2 মাস ব্যতীত আর 10 মাস ওমরা করা যায়। আল্লাহ তাআলা যখন হজের মৌসুম আসবে, আসার পরে বিভিন্ন দেশ থেকে মানুষগুলি হজ করতে আসে মক্কাতে। কোথায়? মক্কায় হজ করতে আসে। হজ করতে যখন আসে, ইয়ামানের বাদশা আব্রাহার বাদশা তিনি দেখলেন মানুষগুলি যখন আরবে যখন হজ করতে যায়, লাভ তো তাদের হয়, আমাদের কোনো লাভ হয় না। তাদের ব্যবসা বাণিজ্য হয়, তাদের শখ হয়। আর পুরানো কাবা এতবার যাওয়া লাগেনি, বছরে একবার বেরোতে হয়। এত বছর ধরে পুরানো কাবা কি করে ইবাদত করা লাগেনি। তিনি আব্রাহাম বাদশা এইটা দেখে তিনি ইয়ামেনের মধ্যে একটা কাবা ঘর নির্মাণ করলেন। কি করলেন? কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘর যখন নির্মাণ করছেন, তখন তিনি তার একটা বাচ্চা তিনি সারা বিশ্বের মধ্যে নেটওয়ার্ক লাগা দিলেন। ওই কাবা ঘর সাধারণ ইট দিয়ে, বালু দিয়ে, মাটি দিয়ে বানানো। তোমরা ওই কাবা ঘরে কেউ আর যাইও না। আমি বাদশার স্বপ্ন রূপ দিয়া একটা নতুন কাবা ঘর বানাইছি। তোমরা এই কাবা ঘরকে আসিস সেজদা করার রূপ করো, এটার বেনিফিট অনুযায়ী এই কাবা ঘরে আসলে আমি তোমাদেরকে হাদিয়াও দিব। আমি তোমাদেরকে হাদিয়াও দিব। এই কথা যখন চারিদিকে ছড়িয়ে গেল, হজের মৌসুম হয়ে গেল, মানুষগুলি হজের দিকে, কাবা ঘরের দিকে না, তার বাচ্চার দিকে না যায়, তার ইজ্জত দিকে না যায়, তার রোজাদার মধ্যে না গিয়ে আবার মানুষ কাবার মধ্যে যাই হজ করতেছে। এখন তার তো মেজাজ খারাপ। তিনি খবর দিলেন, হাই হাই, আমি কাবা ঘরে স্বর্ণ দিয়ে স্থাপন করলাম, আমার ঘরে ইবাদত করার জন্য আমার ঘরে কেউ আসে নাই। তিনি বললেন, কাবা ঘর কি আর রাখা যাবে না? এই কথা শুনে তার যে কাবা ঘর, এই কাবা ঘরের মধ্যে 7 জন যুবক অথবা 5-6 জন যুবক যাই ওই কাবা ঘরের মধ্যে যাই পায়খানা করে দিছে। তার ওই কাবা ঘরের মধ্যে যাই পায়খানা করে দিয়েছে। এই বাচ্চার যে কাবা ঘর, ওই কাবা ঘরের মধ্যে কি করে দিয়েছে? পায়খানা করে দিয়েছে। এখন বাচ্চা গেলেন তাওয়াফ করার জন্য ওই কাবা ঘরটা, যাই দেখে কিরে কিসের গন্ধ আসে, কিসের গন্ধ আসে। দরজা যখন খুলে দেখছে, তখন দেখে যে কাবা ঘরের মধ্যে সব পায়খানা, তার গিজার ভিতরে সব। বাচ্চার মেজাজ খারাপ, বাচ্চার মেজাজ খারাপ হয়ে গেল। আমি সারা দেশের মধ্যে ফোন দিলাম, কেউ আসলো না। তারপর আমার সাথে তো বাদ রাখি। এখন তিনি রাত্রে বেলায় তার কাবা ঘরের মধ্যে নিজে আগুন লাগাইয়া তিনি দোষ চালাইলেন কাবা আরবের মানুষের, যে আমি ঘর বানাইলাম, আরবে তো ওরা হিংসা করে আমার কাবা ঘরটা আগুন লাগাইয়া দিবে। আমাদের সমাজে কিছু মানুষ আছে নিজে দোষ করে, নিজেরটা নিজে ধ্বংস করে, তো সবাইকে অপরের দোষ চাপাইয়া দেয়। দোষ করতে নিজে চাপাইয়া দেয় অন্যের। তিনি কাবা ঘর তার যে গিজা লুজাইজ ঘরটার নাম, ওই ঘরের মধ্যে আগুন লাগায়া তিনি দৌড় দিলেন আরবের লোকেতে, যে আমার আরবের লোকের হিংসা হয়, এই জন্য তারা আমার ঘরকে আগুন লাগাই দিল। তখন তিনি ঘোষণা দিলেন, আমি আর কাবা ঘরটা রাখবো না, আমি কাবা ঘরটাকে ধ্বংস করে দিব। আমি কাবা ঘর ধ্বংস করে দিব। তিনি কি কাবা ঘর ধ্বংস করতে পারবেন?
তিনি কাবাকে ধ্বংস করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ৬০,০০০ সৈন্য নিয়ে ১৩টি হাতি নিয়ে তিনি কাবার ঘরকে ধ্বংস করার জন্য গেলেন। তখন ৫ বছর যখন গেলেন, আব্রাহার বাদশা তিনি বললেন যে আমি মধ্যপথে থাকি, কাবা ঘরে যে রক্ষণাবেক্ষণ যে আব্দুল মুত্তালিব নামে এক ব্যক্তি আছে, ওই ব্যক্তি আমাদের বিরুদ্ধে জিহাদ করতে পারে। ওই ব্যক্তির যত ছাগল গরু ও ভেড়া নিয়ে আসবে, সকল কিছু মক্কার আশেপাশে যাদের বাড়িঘর আছে তাদের বাড়িঘর সব লুট করে নিয়ে আসবে এবং তাদেরকে গুলি মারা তাদেরকে ধরে নিয়ে আসবা। তখন কিছু মানুষ যায় আরবের মক্কার পাশে যত জঙ্গল ছিল তাদের গরু ছাগল মহিষ ভেড়া সব নিয়ে আসলেন। মানুষ যখন অর্থ সম্পদ নিয়ে যান তখন মানুষ দুর্বল হয়ে যান। তখন আব্দুল মুত্তালিবের সব গরু ছাগল মহিষ ভেড়া সব নিয়ে আসলেন। আসার পরে তখন তিনি তাদের কাছে অর্থাৎ আব্রাহার বাচ্চার কাছে আসলেন। আসার পরে বলতেছেন, ভাই আমি কি অপরাধ করলাম আপনি আমার গরু ছাগল মহিষ ভেড়া নিয়ে আসলেন? আমার আরবের লোকেরা আপনার কি অপরাধ করলো? আমার কি অপরাধ নাকি অপরাধ করলো? আপনি আমাদের আরবের সব মানুষের ঘর বাড়ি জায়গা জমি অর্থ সম্পদ দখল করলেন। বলল, তোমরা আমার বিরুদ্ধে শত্রুতা ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে যে তোমাদের যে অভিমান, আমার বিরুদ্ধে তোমাদের যে কষ্ট, সেই কষ্ট হলো আমি তোমাদের কাবার বদলে একটা কাবা দিয়েছিলাম। এই কাবাকে তোমরা ধ্বংস করার জন্য চেয়েছিলে। আমার কাবা ঘরের মধ্যে তোমরা আগুন লাগাই দিয়েছিলে। আমি তোমাদের প্রতিশোধ নেওয়ার জন্য আসলাম। তোমাদের কাবা ঘরটা আমি ধ্বংস করে দিব। তোমাদের কাবা ঘর আমি ধ্বংস করে দিব। আব্দুল মুত্তালিব বললেন, ভাই এই কাবা ঘর আমার কাবা ঘর নয়, আমার বাপদাদার চতুর্দশী কাবা ঘর নয়। এই কাবা ঘর তো আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবেন, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবেন। আমরা কাবা, আপনি যখন কাবা ঘর ধ্বংস করতে যাবে তখন আমরা আপনার বিরুদ্ধে কোনো রকমের উস্কানিমূলক প্রবৃত্তি করিব না, কোনো কথা বলবো না। আপনার পাশ থেকে আমরা সরে যাব। আপনি যদি পারেন আপনি কাবা ঘরকে ধ্বংস করেন। তখন বলল, তাই নাকি? তখন তিনি আরবের সবার গরু ছাগল দিয়ে দিলেন। সবাই গরু ছাগল নিয়ে চলে যেতেছে এবং বললেন, তোমরা এই দুই কাবা ঘরের আশেপাশে থাকবে না, কাবা ঘর থেকে দূরে সরে যাবে। আমি এই কাবা ঘরের মধ্যে আক্রমণ চালাবো। এই যখন বলেছেন তিনি কাবা ঘরকে আক্রমণ করতে গেলেন। কাবা ঘর বরাবর যখন তিনি গেলেন, তার বড় যে হাতি, হাতির নাম মাহমুদ, মাহমুদ হাতি নিয়ে কাবার পাশে গেলেন। ওই কাবার কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গে মাহমুদ হাতিটি মাটির মধ্যে শুয়ে গেলেন। এই জন্য আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই আমি হাতিওয়ালা বাহিনীদেরকে কি করেছি? তিনি যখন হাতি নিয়ে যাইতেছে, মাহমুদ হাতিটি মাটির মধ্যে থেকে পড়ে গেলেন, শুয়ে গেলেন। এখন যত কোসা মারে কাবা ঘর থেকে যদি উত্তরের দিকে তার মুখটা করে যায়, তিনি উঠে যায়। দক্ষিণ দিকে করলে উঠে যায়, যখন পূর্ব দিকে করে উঠে যায়। কিন্তু কাবা ঘর দিকে যখন হাতির মুখ দেয় তখন হাতি আর উঠে না। সঙ্গে সঙ্গে এভাবে যখন করতে করতেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তারা যে চক্রান্ত করেছে কাবা ঘরকে ধ্বংস করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের চক্রান্তকে দেশে দিলাম। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তারা যখন গুলি অথবা তীর মারার জন্য কাবা ঘরকে যখন তারা হেনস্থা যখন করবে, আল্লাহ রাব্বুল আলামিন একজন পাখি, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, একজন পাখিকে মুখের মধ্যে একটা এবং দুই পায়ের মধ্যে দুইটা পাথরের মধ্যে লেখা ছিল এইটা অমুকের গায়ে পড়বে। কিন্তু পাখিটা তার মাথার উপরে গিয়া, ওই পাখিটা তার মাথার উপরে গিয়া ঠিক মতো যে পাথর ছেড়ে দিলেন। ছেড়ে দিবার সঙ্গে সঙ্গে তারুমি মিহিজারাতিম মিন
তাদের যে পোশাকগুলি, তাদের যে খানাগুলি, তাদের যে চর্বিগুলি ছিল, এই চর্বিগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন পায়খানার মতো এবং ভুসির মতো একবারে নিঃশেষ পানির মতো একবারে পানিতে মিশিয়ে দিবে। এভাবে আল্লাহ তাআলা ওই যে ৬০,০০০ সৈন্যকে তিনি ধ্বংস করলেন। করার পরে একটা লোক ছিল, তিনি যখন এই অবস্থা দেখলেন, তিনি খুব বিচলিত ছিলেন। তিনি হাতি লইয়া ঘোড়া লইয়া তিনি দৌড়াইতে থাকলেন, দৌড়াইয়া একটা পাহাড়ের নিচের মধ্যে তিনি পলাইয়া গেলেন, লুকাইয়া গেলেন। যখন তখন একটা পাথর পাখির পায়ের মধ্যে রয়ে গেল। পাখি বলতেছে, এমন নামের এই লোকটা আমি পাইতেছি না। এবং তিনি দেখতেছেন যে তিনি অনেক কষ্ট থেকে দেখতেছেন এই লোকটা ঘোরাঘুরি করতেছে। ওখানে পাহাড়ের মধ্যে যায়া ওই পাখিটা ওই লুকুর উপর পাথরটা ফেলে তাকে ধ্বংস করে দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিল আসহাবিল ফিল। আলাম তারা, আপনি দেখেন নাই? আল্লাহ জবাব, আলাম নাযার, আপনি কি দেখেন নাই? আল্লাহ কেন তারা দিয়েছেন কেন? আল্লাহ আলাম নাযার কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল। আল্লাহ কেন আলাম তারা, তারা মানে দেখা, নাযার মানে দেখা। যদি নাযার দিতেন, আলাম নাযার, যদি নাযার দিতেন তাহলে আপনি কি দেখেন নাই? নবীর জন্মের আগের কাহিনী নবী কি দেখছে? কথা বলেন, আপনার জন্মের আগের কাহিনী আপনি কি দেখছেন? দেখেন নাই। আল্লাহ তাআলা এখানে আলাম তারা উল্লেখ করছেন। কি দ্বারা উল্লেখ করছেন? যেটা দেখা এবং শোনা, এটার উপর আস্থা রাখা যায়। যেটা দেখা যায় না, এটার উপর কি আস্থা রাখা যায়? অবশ্যই আস্থা রাখা যায়। কেন যায় না? আমরা কি নবীকে দেখছি? কথা বলেন, আমরা কি নবীকে দেখছি? কেউ দেখছি এখানে? দেখি নাই। কিন্তু কোরআনে এবং আল্লাহ বলছেন নবী আসছিল, নবী যুদ্ধ করছিল। নবীর বিরুদ্ধে কেউ যদি বলে, নবীর বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, আমরা কি চুপ থাকি না? তার বিরুদ্ধে স্লোগান দিই, তার বিরুদ্ধে আমরা কথা বলি। তাহলে বোঝা গেছে কিছু কিছু জিনিস আছে দেখার চাইতো, শোনার চাইতো, দেখার চাইতো এবং শোনার চাইতো আগের কথাগুলি কোরআনের কারণে, স্পিডের কারণে ওই কোরআনের কথাগুলি বিশ্বাস করা সবচেয়ে জরুরি হয়ে যায়। আল্লাহ তাআলা নবীর জন্মের 50 দিন আগে যে ঘটনাটা ঘটাইছেন, এইটা নবীকে নবী আপনার দেখা লাগবে না, আমি আপনাকে সূরা ফিল নাযিল করে দিলাম। তারা আপনার বিরুদ্ধে কি চক্রান্ত করবে, তাদের সাইতে আমি আল্লাহ তাআলা আরো বিশাল বড় চক্রান্ত জানি। তখন কাবাগর থেকে যখন কাবাগরটা বেঁচে গেলে, কাবাগর বাঁচার পরে যদি ওই সময় নবী থাকতো, তাহলে তাদের লক্ষ্য ছিল নবীকে ধ্বংস করা। তাদের লক্ষ্য থাকতো কি করা? নবীকে ধ্বংস করে দেওয়া। আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে আমি তোমাকে এমন ভাবে হত্যা করব, এমন ভাবে চক্রান্ত করে তোমাকে মারব, যে চক্রান্ত কখনো তুমি অনুভব করতে পারবে না। তাহলে আমরা আজকের যেই আমাদের মূল আলোচনা, কারণ আমরা পৃথিবীতে যতই আলোচনা করে না কেন, যত কৌশল করে না কেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া কিদু কাইদা ওয়া মাহিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। সকল চক্রান্ত আমাদের শেষ নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর চক্রান্ত সবচাইতে বিজয় হয়ে যাবে। তাহলে আমাদের আজকের আলোচনা যে নবী 50 দিন আগের ঘটনা, নবী বনু হাশিম গোত্রে জন্মগ্রহণ করেছেন। আমরা আগামী জুমা থেকে আমাদের আলোচনার বিষয় হলো যে নবীজি জন্মের অলৌকিক কয়েকটি ঘটনা, প্রায় 35টি নবীর জন্মের অলৌকিক ঘটনা আমরা আলোচনা করব। যে নবীর জন্মের যে সময় জন্ম হয়েছে, এই সময় কি কি ঘটনাটি ঘটাইছিলেন। তাহলে আমরা এক নম্বরে জানলাম যে অনেকে বললেন যে হুজুরে গত জুমার সিরাতের আলোচনা, তাহলে ইসমাইল নবী ইব্রাহিম নবীর ঘটনা কেন বললেন? এখানে ইব্রাহিম নবী এবং ইসমাইল নবীর ঘটনা বলার মূল উদ্দেশ্য হলো আমাদের যে কাবাঘর, এই কাবাঘরটা সর্বপ্রথম নির্মাণ করেছেন কে? ইব্রাহিম নবী এবং ইসমাইল নবী। এই হজ শুরু হয় ইব্রাহিম নবী এবং ইসমাইল নবী থেকে। আর আমরা